আজকে 2024-25 পর্যন্ত নোয়াখালীতে ট্রেনের কোনো অবকাঠামো নেই। আমরা দেখেছি বিগত সময়ে নোয়াখালী হয়ে যারা ঢাকা অঞ্চল কিংবা চট্টগ্রামে যায় বাসের যে সিন্ডিকেট রয়েছে, ওই বাসের সিন্ডিকেট প্রতিটা ঈদ যখন আমাদের আসে, গত বছরে এই বছরের যে আমাদের ঈদুল ফিতর ছিল, ঈদুল ফিতরে বাসের সিন্ডিকেটের কারণে আমার ভাইরা 450 টাকার ভাড়া 700 টাকা পর্যন্ত দেওয়া লাগছে। এবং আগামীতে আমাদের ঈদুল আজহা রয়েছে। আমরা বলতে চাই আগামী এই ঈদুল আজহার আগে যদি সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন না দেওয়া হয় তাহলে বাসের সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে আরও আমাদের ভাইদেরকে অতিরিক্ত ভাড়া আদায় করবে। আমরা স্পষ্ট ভাষায় আজকে এখান থেকে বলে দিতে চাই আগামী 24 ঘন্টার ভিতরে যদি ট্রেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুবর্ণচর এক্সপ্রেস যেটা গত বছর 2023 সালে নোয়াখালীর জন্য বরাদ্দ করা হয়েছে সেটা যদি না দেওয়া হয় আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে। কিন্তু 48 ঘন্টার পরবর্তী সময়ে যদি আমাদের এই সুবর্ণচর এক্সপ্রেস যেটা আমাদের প্রাপ্য ওটা যদি না দেয় আমরা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইতিমধ্যে নোয়াখালীতে যে ট্রেনটি নোয়াখালী এক্সপ্রেস নামক যে ট্রেনটি নোয়াখালীতে চলমান রয়েছিল সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। নোয়াখালীর প্রতি আমরা দেখেছি যে একটি অন্যরকম একটি বৈষম্য তৈরি হয়েছে। আমরা দেখেছি যে ফয়জুল করিম সাহেবের বাড়ি সন্দ্বীপ হওয়ার কারণে তিনি সন্দ্বীপের মানুষদেরকে বাড়তি সুবিধা দিচ্ছেন, কিন্তু নোয়াখালীর প্রতি তার একটি ভিন্ন একটি বাম চোখ তিনি প্রদর্শন করছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখছেন নোয়াখালীর ছাত্র জনতা আজকে এই যে ট্রেনটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটি বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই যদি আগামী 6 ঘন্টার মধ্যে যদি রেল মন্ত্রণালয় তথা রেল উপদেষ্টা যদি কোনো আমাদেরকে কোনো আশ্বাস না দেয় এবং আগামী 30 দিনের মধ্যে তারা যদি তাদের কার্যক্রম না দেখাতে পারে, আমরা বলতে চাই আমরা আগামী দিনও একইভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা রাস্তায় নামতে চাই নাই। আমরা তাদেরকে সিটির মাধ্যমে আমরা তাদেরকে যে সঠিক পন্থা আছে এই সঠিক পন্থার মাধ্যমে আমরা ট্রেন চেয়েছি, কিন্তু আমাদের বরাদ্দ হওয়ার ট্রেন আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি নোয়াখালী বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন ট্রেন দেওয়া হচ্ছে, কিন্তু নোয়াখালী বৈষম্য শিকার। আমরা মনে করি এই নোয়াখালীতে ট্রেন না আসার পিছনে কোনো না কোনো অপশক্তি কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা নোয়াখালীবাসী এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ওনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে আমাদেরকে ট্রেন দেওয়া হবে। আমরা মনে করি তারা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে, ম্যানেজ হয়ে আমাদেরকে ট্রেন দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে বাস সিন্ডিকেট নোয়াখালীতে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করেছেন। আমরা ঈদের সময় যদি লক্ষ্য করি ব্যাপক পরিমাণে যাত্রী হয়রানি হচ্ছে, পাশাপাশি যাত্রী হয়রানির পাশাপাশি আমাদের এখানে অতিরিক্ত ভাড়া চার্জ করা হচ্ছে যেটা ইলিগেল বিষয়। আমরা প্রশাসন যখন এই বাস সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যায় তখন এই বাস সিন্ডিকেট আমাদের নোয়াখালীতে বাস বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি নোয়াখালী যাত্রী সেবার মান উন্নয়ন এবং নোয়াখালীবাসীর যে দীর্ঘদিনের প্রাণের দাবি যে সুবর্ণচর এক্সপ্রেস যদি দেয়া হয়, আমি বিশ্বাস করি নোয়াখালী মানুষের যাত্রীদের দুর্ভোগ আরও লাঘব হবে। এমনকি আমরা যে ট্রেন পাই আমাদের নোয়াখালীর যে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে। বাস সিন্ডিকেট সহ বিভিন্ন ধরনের সিন্ডিকেটগুলোর কারণে যেমন আমরা বাসের ক্ষেত্রেও দেখতে পারি যে আসলে অনেকগুলো ভালো ভালো কোম্পানির বাস এখানে আসতে পারেনি, এবং একই সাথে ভালো ট্রেনের ক্ষেত্রেও আমরা এই সমস্যাটি দেখতে পেরেছি যে কোনো এক অসাধু চক্র কিংবা কালো হাতের কারণে এখানে ভালো ট্রেন কখনোই আসতে পারেনি। অর্থাৎ আমরা যে ট্রেনের সুবিধাটি পাবো সেটি আমরা পাচ্ছি না। এবং একই সাথে আমরা দেখতে পারি যে নৌপথেও একই ধরনের একটা সমস্যা বিদ্যমান আছে। তো এই মুহূর্তে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা সাধারণ মানুষ এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে যে কোনো সিন্ডিকেটকে উপেক্ষা করে কাজ করার মতো সুযোগ আছে বলে আমরা মনে করি।